আন্তর্জাতিক কূটনীতিতে আরও এক ধাপ এগোলো ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, অস্ট্রেলিয়া এবার ভারতের অসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে। শুধু তাই নয়, এই সফরে স্বাক্ষরিত একাধিক চুক্তির ফলে ক্লিন এনার্জি, ক্রিটিক্যাল মিনারেলস, প্রতিরক্ষা প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক সব ক্ষেত্রেই দুদেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও শক্তিশালী হতে চলেছে। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে এই চুক্তি শুধু জ্বালানি নিরাপত্তার দিক থেকেই নয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই দুই দেশের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। দুদেশের মধ্যে যে নিউক্লিয়ার ফুয়েল কোঅপারেশন এগ্রিমেন্ট কার্যকর করার ঘোষণা হয়েছে, তার ফলে অস্ট্রেলিয়া ভারতের অসামরিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য ইউরেনিয়াম রফতানি করবে। ভারত দীর্ঘদিন ধরেই বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লিন এনার্জির উপর জোর দিচ্ছে, আর সেই লক্ষ্য পূরণে নিউক্লিয়ার এনার্জিকে অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখা হচ্ছে। আর এই ক্ষেত্রেই বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ অস্ট্রেলিয়া ভারতের নির্ভরযোগ্য অংশীদার হতে চলেছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে পারমাণবিক শক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। তার কথায়, অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের ক্লিন এনার্জি মিশনকে নতুন গতি দেবে। মোদী আরও বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়া শুধু দুটো গণতান্ত্রিক দেশ নয়, দুই দেশেই বিভিন্ন ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং ভারত অস্ট্রেলিয়া দু দেশই ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি। তাই নিরাপত্তা থেকে অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে এই দুই দেশের দৃষ্টিভঙ্গির মধ্যে যথেষ্ট মিল রয়েছে। তার মতে, বর্তমান সময়ে ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক দু দেশের কাছেই একটা ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, অস্ট্রেলিয়ার প্রযুক্তি, পুঁজি এবং প্রাকৃতিক সম্পদ ভারতের এনার্জি ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আগামী দিনে রিনিউয়েবল এনার্জি, গ্রিন হাইড্রোজেন এবং ক্রিটিক্যাল মিনারেলসের মতন ভবিষ্যতের শিল্পে দু দেশ একসঙ্গে কাজ করবে। এরই পাশাপাশি অস্ট্রেলিয়ার শিল্পপতিদের ভারতের রোড, রেল, পোর্ট এবং আরবান ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে দীর্ঘমেয়াদী বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন মোদী। মোদী মনে করেন, ভারতের দ্রুত বাড়তে থাকা অর্থনীতি বিদেশি বিনিয়োগের জন্য বড় সুযোগ তৈরি করছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, 2015 সালে যে সই হয়েছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের ভিত্তিতেই এবার ভারতে ইউরেনিয়াম রফতানির পথ পুরোপুরি সক্রিয় হয়েছে। তার মতে, এই সিদ্ধান্ত ভারতের অসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির উপর ভারতের নির্ভরতা কমাতেও সাহায্য করবে। অ্যালবানিজ বলেন, ভারত শুধু অস্ট্রেলিয়ার একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারই নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু। তাই ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতায় দু দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির আরেকটা বড় দিক হলো ক্লাইমেট চেঞ্জ মোকাবিলা। কারণ পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের সময় কার্বন নিঃসরণ তুলনামূলকভাবে অনেক কম হয়, ফলে ভারতের নেট জিরো লক্ষ্যের দিকেও এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। নেট জিরো কি? নেট জিরো মানে হচ্ছে যে একটা দেশ যতটা গ্রিন হাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছাড়বে, ততটাই আবার গাছ লাগিয়ে বা নতুন কোনো প্রযুক্তির মাধ্যমে কমিয়ে ফেলবে বা পুরোটাই শোষণ করে নেবে, অর্থাৎ নিট কার্বন নিঃসরণ হবে 0। তবে এই সফর শুধু পারমাণবিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কম্প্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট বা CEC এর দিকেও দ্রুত এগোতে চায় দু দেশ। এই চুক্তি কার্যকর হলে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প এবং পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে। এরই পাশাপাশি একটা নতুন বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। লক্ষ্য একটাই, দ্বিপাক্ষিক বাণিজ্যকে আগামী কয়েক বছরে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া। দু দেশ যৌথভাবে একটি ক্রিটিক্যাল মিনারেলস করিডোর তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে ইলেকট্রিক ভেহিকল, ব্যাটারি, সেমিকন্ডাক্টর এবং রিনিউয়েবল এনার্জি টেকনোলজি তৈরি করতে লিথিয়াম, কোবাল্ট, রেয়ার আর্থ এলিমেন্টসের মতন গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা দ্রুত বাড়ছে। এই সাপ্লাই চেইন শক্তিশালী করতে ভারত এবং অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করবে। এর ফলে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর শিল্পে এই দুই দেশের নির্ভরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা।
ভারত ও অস্ট্রেলিয়া মেরিটাইম সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ডিফেন্স টেকনোলজি এবং সাপ্লাই চেইন রেজিলিয়েন্স সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বজায় রাখা, সমুদ্রপথের অবাধ চলাচল নিশ্চিত করা এবং নতুন প্রযুক্তি শেয়ার করার বিষয়েও এই দুই দেশের মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সহযোগিতা কোয়াড জোটের সামগ্রিক কৌশলকেও আরও শক্তিশালী করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেছেন, ভারত আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে। তার মতে আগামী দিনের অর্থনীতি, নিরাপত্তা এবং প্রযুক্তি তিন ক্ষেত্রেই এই অংশীদারিত্ব আরও দৃঢ় হবে। সব মিলিয়ে মেলবোর্নের এই বৈঠক প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে নতুন অধ্যায়ের সূচনা করল। এই সফরকে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।